9টা বেজে গেল। তাড়াতাড়ি কর কবিতা, নাহলে আজকে খুব দেরি হয়ে যাবে। আরে কবিতা, একটু শোন না। মা শোনো, আমার খুব দেরি হয়ে যাবে। তুমি তো জানো আজকে আমার কত ভালো একটা দিন, প্রথম অ্যাড শুট। আর আমি কিছুতেই ওখানে দেরিতে পৌঁছতে চাইছি না। ওখানে 9টায় পৌঁছতে হবে, এমনিতেই লেট হয়ে গেছে। জানি না রাস্তায় কত ট্রাফিক জ্যাম পাবো। মা আমি আসছি। কবিতা শোন না, বলছিলাম কি আজকে শুটিংটা যদি কালকে করিস হয় না? কাল করব? কেন? আসলে আজকে 29শে ফেব্রুয়ারি, আজকের দিনটা ভালো নয়। এই দিনটা 4 বছরে একবার আসে, তাই আমার মন বলছে আজকের দিনে তোর কোনো শুভ কাজ করা উচিত হবে না। মা তুমিও না, এ কেমন কথা বলছো? আজকের দিন আমার কাছে খারাপ কি করে হতে পারে? আজ তো আমার স্বপ্ন সত্যি হতে চলেছে মা। আমার প্রথম অ্যাড শুট, আমি স্টার হয়ে যাব। দেখো মাসি, তুমি এসেছো ভালো হয়েছে। দেখো না মা কি সব বলছে। দিদি, তুমিও কি 29 ফেব্রুয়ারির কুসংস্কার নিয়ে বসে আছো? কিচ্ছু হবে না। নে, তুই দই মিষ্টি খা, সব ঠিক হয়ে যাবে। আমার খুব দেরি হয়ে গেছে, আমি আসছি। ওকে। আর হ্যাঁ, ছুটকি কোথায়? ও এখনো ঘুমোচ্ছে। আচ্ছা, ওকে ঘুমোতে দাও। যখন উঠবে তখন পপুলার স্টুডিওয় পাঠিয়ে দেবে মনে করে। ও শুটিং দেখতে খুব ভালোবাসে। ভাই শোন মা, সাবধানে যাস, তাড়াতাড়ি ফিরিস। ঠিক আছে দিদি, এবার আমরা এটা করব। সিন নাম্বার 13। ওকে, এটাতে আপনার একই লুক থাকবে, সেটল। আর আপনি একটু এনার্জি রাখবেন। এ কি, শুট শুরু হয়ে গেছে আমাকে ছাড়াই? চেনা জানা কাউকে দেখতেও পাচ্ছি না। ওকে চলো, রেডি তাহলে? হ্যাঁ, একদম রেডি, স্যার। এই নিন। চলো আনন্দ, রেডি, চলো টেক করি। শুনুন, শুট এত তাড়াতাড়ি শুরু হয়ে গেল আজকে? শুটিং তো 8টার Okay, সময় sir, শুরু ready. হয়ে গেছে। 8টার সময়? 8টার সময় সাইলেন্স কি করে হতে এভরিওয়ান, পারে? রোল তাও সাউন্ড। আমাকে ছাড়াই? আমাকে তো 9টার সময় এখানে আসতে কাট, বলা কাট, কাট। হয়েছিল। এই যে হ্যালো, কি হচ্ছে এটা? তুই জানিস না শর্ট চলছে? আর এই ম্যাডাম কে? স্যার, এই ম্যাডাম। তোমাকে ভেতরে কে আসতে দিল? আমাকে এখানে 9টার সময় আসতে বলা হয়েছে। আমি যদি জানতাম শুট তাড়াতাড়ি শুরু হবে তাহলে আমি আগেই আসতাম। তুমি কে বলো তো? আমি কবিতা, আমাকে এই অ্যাডের জন্য মেন মডেল সিলেক্ট করা হয়েছে। তোমাকে? না, তোমার কোথাও ভুল হচ্ছে। আমাদের মডেল অন্য কেউ। ভুল হচ্ছে? না, আজ 29 ফেব, এটা পপুলার স্টুডিওর 2nd ফ্লোর, আর আমাকে এখানেই আসতে বলা হয়েছে। আপনি কে? আমি এই অ্যাড ফিল্মের ডিরেক্টর। আর কিছু? না না, আমি কালকে অন্য কোনো ডিরেক্টরের সাথে আমার আলাপ হয়েছিল, যিনি আমাকে কাস্ট করেছেন। স্যার, আপনি স্ট্রাগলারের সঙ্গে কেন টাইম ওয়েস্ট করছেন? এই শুধু এখানে আপনার অ্যাটেনশন নেওয়ার জন্য ফালতু ড্রামা করছে। এই মেয়ে, আয়নায় নিজের মুখ দেখেছিস যে মডেল হতে চলে এলি? একটা কাজ কর, কোনো অন্য ফিল্মে ট্রাই কর। না না, আপনারা ব্যাপারটা বুঝতে পারছেন না। আমি কালকে I এখানে said go! এসেছিলাম। আপনি সিকিউরিটি, আমাকে এখানে আসতে Security! বলা হয়েছে, আমাকে সিলেক্ট করেছে। নিয়ে যাও একে। না না, আপনি একটিবার আমার কথাটা শুনুন নিয়ে প্লিজ। যাও কে, প্লিজ। গো। আপনি আমার কথাটা শুনুন, আমাকে এখানেই আসতে বলা হয়েছে, আমাকে এই নিয়ে অ্যাডের যাও জন্য ওকে। আসতে বলা হয়েছে, এখানেই ফালতু বলেছে। time waste করছেন, না জানি আপনারা কোথা কেন থেকে বুঝতে চলে পারছেন আসে। না? যত সব উটকো ঝামেলা, মুডটাই কি হলো খারাপ করে দিল। সুমন্দি? এই চেঁচামেচি কিসের? কিচ্ছু না, একটা স্ট্রাগলার মেয়ে এসে শুটিংটাই বরবাদ করে দিল। জানি না কেন সবারই মনে হয় যে সেও মডেল হতে পারে। চলে আসে সেজেগুজে। কে সে? আমাকে ওই ওই কি করে হতে পারে? আমি বলছি আপনাকে, হোয়াট হোয়াট? আমাকে এখানে ডাকা হয়েছিল। এখানে? আপনি প্লিজ আমার কথা একবার বিশ্বাস করুন। এটা হতে পারে না। ওইখানে কি করে এলো? এটা হতে পারে না। সুমন্দি, আমার শরীর ঠিক নেই। আপনি কিছু একটা বলে দেবেন, আমরা ব্যাকআপ করে দিন। হোয়াট?
তুমি শুটিং করবে না নেহা? এটা হতে পারে না। হোয়াট ইউ সে? নেহা, গড, এ শুটিং করবে না, এখানে ডিস্টারবেন্স, আই ডোন্ট নো হোয়াট টু ডু, ওয়েস্ট অফ টাইম, সবার টাইম ওয়েস্ট করে দিল। একটা মেয়ের জন্য শুটিং ক্যান্সেল হয়ে গেল, আবার সেই কালকে আসতে হবে। এই লাইটটাও এখন খারাপ হতে হলো। আরে কেউ আছে? দাদা, দাদা, এই লাইটটার কি হলো দেখুন না। কেউ আছেন দাদা? কেউ শোনেও না, কতবার চেঁচাতে হবে। দাদা, 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 আরে কেউ আছেন? কেউ আছেন? দাদা, দরজা খুলুন। বাঁচাও, আরে কেউ বাঁচাও, আরে কেউ তো বাঁচাও। কেউ তো নেই। আমাকে আমাকে এখানে কেন এনেছো? কে তুমি? দেখো, দেখো, আমার ছেড়ে দাও। দেখো, দেখো, তুমি কাছে এসো না। না, আমাকে মাফ করে দাও, আমাকে মাফ করে দাও, আমাকে মাফ করে দাও।
এক্সকিউজ মি, আমি অশোকবাবুর সঙ্গে দেখা করতে চাই। কে অশোক? আপনি রিসেপশনে বসে আছেন আর আপনি জানেন না কে অশোকবাবু? এখানকার ক্রিয়েটিভ ডিরেক্টর। যতদূর আমি এই অফিস সম্পর্কে জানি এখানে অশোক নামে কেউ নেই। আশ্চর্য, কালকে আমি ওনার সঙ্গে দেখা করে গেলাম, আজকে আপনি বলছেন উনি নেই। কাল? আমি তো আপনাকে কাল এখানে দেখিনি। আমিও আপনাকে দেখিনি, কারণ 2টোর সময় এসেছিলাম। ও, 2টোর সময় তো আমি লাঞ্চে গিয়েছিলাম। তাহলে না জেনে শুনে কেন বলছেন? এক্সকিউজ মি। এনিওয়েজ, আমি জানি উনি কোথায় থাকেন, আমি নিজেই যাচ্ছি। আরে আপনি কোথায়? দাঁড়ান অশোকবাবু। কি হচ্ছে? কি হচ্ছে এখানে? সরি রূপা ম্যাম, এই মেয়েটি জোর করে এখানে চলে এসেছে আর বলছে কি এই অফিসে নাকি অশোকের। ঠিক আছে, তুমি যাও, আমি কথা বলছি। ম্যাম, আমার নাম কবিতা। আমি কালকে এই কেবিনে অশোকবাবুর সঙ্গে দেখা করেছিলাম। কবিতা, তোমার থেকে এত ভালো মডেল আমরা আর পাবো না। ইউ নো ইউ আর দ্য বেস্ট চয়েস। তুমি কন্ট্যাক্টটা ভালো করে একটু পড়ে নিও, আর কাল সকাল 9টায় পপুলার স্টুডিও শুটিংয়ে পৌঁছে যেও। কংগ্রাচুলেশন। থ্যাংক ইউ সো মাচ স্যার। ওয়েলকাম। কি? আমার মনে হয় তুমি কোথাও ভুল করছো। ম্যাম, যদি আমার ভুল হয়ে থাকে, দাঁড়ান 1 মিনিট। এই দেখুন, যদি আমি কোনো ভুল করতাম তাহলে এই কন্ট্যাক্ট পেপার কি করে আমার কাছে এলো? আপনারা সবাই মিলে আমাকে বোকা বানাচ্ছেন। আমি জানি আপনারা নিশ্চয়ই মডেল পেয়ে গেছেন না, যে আমার থেকে কম টাকায় কাজ করছে। তাই আপনারা আমাকে ইনফর্ম না করেই মডেল রিপ্লেস করে দিয়েছেন। এই পেপারগুলো তো আমাদের কোম্পানির, তোমার কাছে কি করে এলো? এই পেপার তো অনেক পুরনো, এতে তারিখও দেওয়া আছে 28শে ফেব্রুয়ারি 2008। মনে পড়েছে, 4 বছর আগে অশোক নামে একজন ক্রিয়েটিভ ডিরেক্টর কাজ করতেন। এতে এতে কোথাও ভুল আছে। কোনো প্রিন্টিং মিস্টেক হয়েছে। আমি এখানেই ওনার সঙ্গে দেখা করেছি। কাল? কবিতা, 2 বছর আগে অশোকবাবু কার অ্যাক্সিডেন্টে মারা গেছেন। কবিতা, তুমি অনেক বড় মডেল হয়ে যাবে, অনেক বড় বিগ সুপারস্টার। দেখে নিও। মুখে বলতে পারছি না আমি কত খুশি। তোমাকে প্রথম ব্রেক আমি দিচ্ছি। একটা হিরেকে তো একটা জহুরি চিনতে পারে। থ্যাংক ইউ সো মাচ স্যার। আপনি জানেন না যে আপনার এই কথায় আমি কতটা জোর পেলাম। কাল 29 ফেব্রুয়ারি, আর কালকে শুট তোমার আর আমার ক্যারিয়ারকে কোথা থেকে কোথায় নিয়ে যায় তুমি দেখে নিও। ম্যাম ঠিক আছে, অশোকবাবু যখন নেই তাহলে আপনি জয় স্যারকে ফোন করে দেখুন। উনি আমার অডিশন নিয়েছেন আর আমাকে সিলেক্ট করেছেন। তুমি বিখ্যাত ডিরেক্টর জয়ের কথা বলছো? হ্যাঁ, আপনি প্লিজ ওনাকে ফোন করুন, তাহলেই সব ক্লিয়ার হয়ে যাবে। হ্যালো। হ্যালো স্যার, আমি ম্যাজিক মিডিয়া ওয়ার্কের ক্রিয়েটিভ ডিরেক্টর রূপা বলছি। হ্যাঁ রূপা, বলো। স্যার, কবিতা বলে একটি মেয়ে এসেছে। ও বলছে যে আজকে শুটের জন্য আপনি ওকে মডেল হিসেবে চুজ করেছেন। দিন, আমি কথা বলছি 1 মিনিট। হ্যালো জয় স্যার, আমি কবিতা বলছি। আপনার মনে আছে আজকে শুটের জন্য আপনি আমাকে সিলেক্ট করেছেন? কবিতা? এই ইন্ডাস্ট্রিতে কবিতা নামে কত মেয়ে আছে। স্যার, আপনি আমাকে প্রমিস করেছিলেন আজকের পর আমার কেরিয়ার বদলে যাবে। এটা শুধু তুমি নয়, সবারই এটাই মনে হয় আমি যার সাথে শুট করি তার ক্যারিয়ার বদলে যাবে। আমার সময় নষ্ট করো না। আমি তোমায় বললাম না আমি তোমায় চিনি না। ফোন রাখো। জানি না এই স্ট্রাগলাররা কবে আমার পেছন ছাড়বে। কি ছিল এটা? কি?
দরজা কে বন্ধ করেছে? দরজা বন্ধ করেছে কে? দরজা খোলো, দরজা খোলো, দরজা খোলো। আরে কে বন্ধ করেছে? দরজাটা খোলো, দরজাটা খোলো। কে এখানে? কে? এটা কি? এ তো সেই জায়গা। তুমি ওখানে দাঁড়াও, আমি বলছি তুমি ওখানে দাঁড়াও, ওখানে দাঁড়াও, ওখানে দাঁড়াও তুমি। আমি বলছি দাঁড়াও, দাঁড়াও ওখানে, দাঁড়াও ওখানে, দাঁড়াও, দাঁড়াও, দাঁড়াও ওখানে, দাঁড়াও। ওখানে দাঁড়াও। ওখানে দাঁড়াও। আমি বলছি আগে আসো না, আগে আসো না, দাঁড়াও ওখানে, দাঁড়াও ওখানে, দাঁড়াও ওখানে, দাঁড়াও। নেহা প্লিজ, আজকে শুট না হলে অনেক লোকসান হয়ে যাবে। দেখো তুমি আজকে শুট করে নাও। রূপা, আমি বলেছি না আমার শরীর ঠিক নেই। তুমি শুট অন্য কোনো দিন রাখো। অন্য কোনো দিন? নেহা আজকে শুট হওয়া খুব জরুরি, একটু বোঝার চেষ্টা করো। হ্যালো, হ্যালো কবিতা, শুটিং কেমন চলছে? মা, তুমি আমাকে ঠিকই বলেছিলে, আজকে সত্যিই খারাপ দিন, সব কিছুই খারাপ হচ্ছে, সব কিছু। কিন্তু মা বলবি তো কি হয়েছে? মা, ওরা আমার জায়গায় অন্য কাউকে নিয়ে নিয়েছে আর আমাকে চিনতেও অস্বীকার করছে। ওরা আমাকে ঠকিয়েছে। মা তুই কাঁদিস না, আমি ছুটকিকে বলছি তোকে ফোন করতে, ও নিশ্চয়ই তোকে সাহায্য করতে পারবে। মা, চুটকি আমার কি করে হেল্প করবে? মা তুই বুঝবি না,
ছুটকির কাছে এক একটা প্রশ্নের উত্তর আছে, তুই জানিস তো। ও তোকে ফোন করবে আর সাহায্য করবে, বুঝলি? কি হলো নেহা, তুমি এরকম ঘাবড়ে গেলে কেন? এটা কি করে হতে পারে? এটা হতে পারে না। কি হতে পারে না? আমার মা ফোন করছে। হ্যাঁ, তুই নাও। ছেড়ে দাও ওটাকে। ছুটকি ফোন তোল। উফ, ও ফোন তুলছে না কেন? হ্যালো শোন, ছুটকি ফোন ধরছে না, হয় ও বিজি আছে নাইলে সাইলেন্টে রেখেছে। মা, এখন একজন আছে যে আমায় সাহায্য করতে পারে, বীরু দাদা। আমি তার কাছেই যাচ্ছি। আমি জানি দাদা আমার প্রবলেম সলভ করে দিতে পারবে। হ্যাঁ মা, এটাই ঠিক হবে। তুই বরং বিরুদার কাছেই যা। ঠিক আছে। বীরু দাদা, বীরু দাদা, হ্যাঁ কবিতা, আমি এখানে ভিতরে আছি, আয় ভিতরে চলে আয়। দাদা। তুই এখানে কি করছিস? তোর তো আজকে জীবনের প্রথম শুট, তাই না? দাদা, আপনি আমাকে কত কষ্ট করে একটা শুট দিয়েছিলেন, আর ওরা আমার জায়গায় অন্য কাউকে নিয়ে নিয়েছে। যারা কালকে অবধি আমাকে ইন্ডাস্ট্রির নতুন স্টার বলছিল, তারা আজকে আমাকে চিনতেই পারছে না। তুই চিন্তা করিস না, একটা কাজ কর, তাড়াতাড়ি তৈরি হয়ে পপুলার স্টুডিওতে পৌঁছে যা। আমি দেখতে চাই কে তোর শ্যুট আটকায়। আমি তোকে প্রমিস করেছিলাম যে 29শে ফেব্রুয়ারির শ্যুটটা তুই করবি, আর আমি আমার কথা রাখবো। কিন্তু সেটা কিভাবে? সেটা তুই আমার উপর ছেড়ে দে। যতক্ষণে তুই তৈরি হয়ে স্টুডিওতে পৌঁছবি, আমি ততক্ষণে সব ঠিক করে দেবো। সত্যি? আমি জানতাম আপনি প্রতিবারের মতো এবারেও আমার প্রবলেম সলভ করবেন। আমি এই জন্য নিজেকে লাকি মনে করি যে আপনি আমার গুরু। এবার তুই গিয়ে শুটিংয়ের জন্য তৈরি হ। গুড লাক। ঠিক আছে। তুমি এখানে কি করছো? ম্যাডাম, শিডিউল চেক করছিলাম। শুটিং তো ক্যান্সেল হয়েছে। হ্যাঁ ম্যাম। তাহলে তাহলে তুমি এখানে কি করছো? যাও, তুমি লোকেশনের ব্যাপারে খোঁজ নাও। আমার 2 দিনের মধ্যে শুটিং কমপ্লিট করতে হবে। যাও এখান থেকে। ওকে ম্যাম। শিডিউল চেক করছে, বোকা কোথাকার। শুটিং কেন হচ্ছে না? আজ শুটিং ক্যান্সেল হয়েছে, কাল এসো। আজ শুটিং যে কোনো উপায় হবেই। আমি বলছি না আজকে শুটিং। কে এখানে? কে এখানে? আমি বলছি কে এখানে? আজ শুটিং করতেই হবে। কে এখানে? কে এখানে? আমি বলছি কে এখানে? কে এখানে? কে এখানে?
এখানে কি হচ্ছে? হ্যাঁ রূপা বলো, আবার কি হয়েছে? নেহা, আমি সব ব্যবস্থা করে দেবো, এখন তোমার শুটিং এ আসা চাই। কিন্তু রূপা, আর শুটিং করতেই হবে, চলে এসো। ঠিক আছে, আমি আসছি। থ্যাংক ইউ নেহা, আমি তোমার জন্য অপেক্ষা করছি। স্যার, কবিতা ম্যাম এসে গেছেন। চেক করে নিও। আসুন আসুন আসুন, ওয়েলকাম। কোনো কষ্ট হয়নি তো আসতে? না, অ্যাকচুয়ালি আমার সকালের ওই ব্যবহারের জন্য আই এম রিয়েলি সরি। আমাকে রূপা কল করে এটা জানায় যে হঠাৎ করে সকালের মডেলের ব্যাকআউট করে যাওয়া আর লাস্ট মোমেন্টে আপনার আমাদের এই অ্যাডকে অ্যাকসেপ্ট করা। থ্যাংক ইউ সো মাচ। এই সমস্ত ইউনিট আপনারই অপেক্ষায় ছিল। থ্যাঙ্কস, থ্যাংক ইউ সো মাচ। আরে ওই নেহাও এসে গেছে। ছুটকি, তুই এসে গেছিস? সরি, তোর এসব পছন্দ না যে বাইরে তোকে ছুটকি বলি। নেহা, আমার খুব আনন্দ হচ্ছে। আমার প্রথম অ্যাড শুট আর তুই এসেছিস এখানে। কিন্তু তুই কেমন যেন বড় হয়ে গেছিস। কিন্তু যাই হোক, খুব সুন্দর দেখাচ্ছে। কিছু তো বল, নাকি আমিই বলে যাব? এটা এটা কি করে হতে পারে? এটা হতে পারে না। কি কি হতে পারে না? তুমি তুমি এখানে কি করে এলে? এখানে কি করে এলে? ইটস জাস্ট নট পসিবল। আমার অ্যাড শুট তোর ভালো লাগছে না? তুমি তুমি এখানে কি করে চলে এলে? তুমি তুমি মরে গেছো। আজকের দিনে 4 বছর আগে 29 ফেব তুমি মরে গেছিলে। ইউ আর ডেড। নেহা, এটা কি মজা করছিস তুই? এরকম মজা কেউ করে? শাট আপ। তুমি মরে গেছো। আজ থেকে 4 বছর আগে এই স্টুডিওতে তোমার আর বীরু দাদার দুজনেরই ডেথ হয়েছিল। নেহা, এসব তুই কি কথা বলছিস? আমি এক্ষুনি মায়ের সঙ্গে দেখা করে এলাম, বাড়ি থেকে এলাম। মাসি আমাকে দই খাওয়ালো, এক্ষুনি ফোনে কথা হলো। তুই বুঝতে পারছিস না তুই যাচ্ছিস কোথায় যাচ্ছিস? তোমার মাসি আর মা ওরাও তো ওই দিনই মরে গেছিল। হ্যালো, কবিতা দিদির ডেথ হয়ে গেছে। কি কবিতা? দিদি, দিদি
দিদি কি হয়েছে তোমার? ওঠো। না, আমি মানতে পারছি না। তুই মিথ্যে কথা বলছিস। তুই আমাকে এই বাজে কথা শোনাচ্ছিস কারণ যাতে আমার অ্যাটিটিউডটা খারাপ হয়। আমি জানি সব সময়ের মতো তুই এটাই চাইছিস যাতে আজকে আমার ভালো কিছু না হয়। শাট আপ, জাস্ট শাট আপ, ওকে? কবিতা, তুমি মরে গেছো, বুঝেছো? তুমি মরে গেছো। তোর সামনে দাঁড়িয়ে আছি, আমি বেঁচে আমি আছি। মিথ্যে কথা বলছি না। যখন আমি বলছি তুমি মরে গেছো তো তুমি মরে গেছো। বন্ধ করে সব নেহা। আমি তোর সামনে দাঁড়িয়ে আছি আর সবাই দেখছে আমাকে। এটা কি করে হতে পারে? এটা হতে পারে না। কেন না? আমি তোমায় মেরেছি, নিজের হাতে মেরেছি। শোন রে, ঝাড়বাতির বাটন রেডি। গ্রিন বাটনটা চাপলে ঝাড়বাতি নিচে নামবে। চল, ঝাড়বাতি উপরে তোল। থ্যাংক ইউ সো মাচ ইয়ার। এই মেয়ে কবিতা একদিন বড় সুপারস্টার হয়ে দেখাবে। এর মধ্যে যে ট্যালেন্ট আছে একে সুপারস্টার হতে কেউ আটকাতে পারবে না। এসব ঠিক আছে না? মিস কবিতা Yeah. রেডি? তুমি সব সময় আমার থেকে আগে কি করে এগিয়ে যাও কবিতা? আমি মরে গেছি। খোলো, খোলো, প্লিজ প্লিজ দরজা খোলো। প্লিজ প্লিজ দরজা খোলো। প্লিজ দরজা খোলো। দিদি দিদি সরি দিদি দিদি সরি। দিদি প্লিজ আমাকে মাফ করে দাও দিদি। আমার ভুল হয়ে গেছে। প্লিজ প্লিজ আমাকে ক্ষমা করে দাও দিদি। দিদি প্লিজ, আই এম সরি। প্লিজ দিদি।
প্লিজ ছেড়ে দাও, ক্ষমা করে দাও দিদি, ক্ষমা করে দাও দিদি, প্লিজ দিদি, প্লিজ দিদি, ক্ষমা করে দাও, মাফ করে দাও।